এই মাসের 18 তারিখে আমাদের সিদ্ধিরগঞ্জ থানার ঝালকুড়ি এলাকায় আনুমানিক রাত 4:45টার দিকে একটি বাসায় গ্রিল কেটে 7 থেকে 8 জনের একটি ডাকাত দল বাসার ভিতরে ঢুকে বাসায় যারা মালিক বাসার দোতলা বাড়ির ঢুকে তারা ওই ফ্ল্যাটের লোকজনকে জিম্মি করে বেঁধে তাদের স্বর্ণালংকার নগদ টাকা লুট করে নিয়ে যায়। এবং এটা আপনারা অনেকেই মিডিয়াতে প্রচার করেছেন এবং সাথে সাথে আমাদের পুলিশ সেখানে গিয়ে তাৎক্ষণিকভাবে যে ছায়া তদন্ত যেটি সেটি কিন্তু আমাদের থানা পুলিশ শুরু করেছিল। পরবর্তীতে তারা বাদী হয়ে থানায় একটি মামলা করেন এবং এই যে ডাকাতি সংগঠিত হয়েছে এই ডাকাতি মামলাটা ডিটেক্ট করার জন্য ডাকাতদের গ্রেপ্তারের জন্য আমাদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে এবং আমাদের গোয়েন্দা ডিবি যারা আছে তারাও কাজ শুরু করে। তো থানা পুলিশের আমি বলবো যে খুবই চৌকস মানে পেশাদারিত্বের মাধ্যমে তারা স্বল্পতম সময়ের মধ্যে কিন্তু তারা এই ডাকাতির সাথে কারা সম্পৃক্ত ছিল কারা এই ডাকাতিটা সংগঠিত করেছে তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং 3 জন ডাকাতি গ্রেপ্তার করতে সক্ষম হয়। তো তার যে দলনেতা ছিল 7-8 জনের যে ডাকাত গ্রুপটি এদের দলনেতা ছিল হচ্ছে কামাল গাজী সে হচ্ছে দলনেতা। কামাল গাজীকে সহ আরও 2 জনকে গ্রেপ্তার করে, একজনের নাম হচ্ছে সজীব আর একজনের নাম হচ্ছে আকাশ। এবং তাদের এই কামাল গাজীর কাছ থেকে লুণ্ঠিত যে স্বর্ণালংকার সেখান থেকে প্রায় 3 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে বাকি যে স্বর্ণালংকার কোথায় বিক্রি করা হয়েছে সেই বিষয়ে আমাদের এই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের যে টিমটি এরা কাজ করছে। এটা হয়তো বা আমরা 2-1 দিনের মধ্যে বাকি যে মালামাল লুণ্ঠিত মালামাল সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হব। তো যাই হোক আমাদের এই পুরো গ্রুপটি এখন আমাদের এই নেটওয়ার্কের মধ্যে আছে, আমাদের অপারেশনাল যে আমাদের সক সেটার মধ্যে আছে। আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি, আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব এবং লুণ্ঠিত মালামাল কিছু উদ্ধার হয়েছে, বাকি উদ্ধারের জন্য আমাদের অপারেশন চলমান আছে। তা এটার জন্য আপনাদেরকে আসলে আমরা আজকে এখানে আসতে বলেছিলাম যে আমরা খুব স্বল্পতম সময়ের মধ্যে একটি বড় ধরনের ডাকাতির যে ঘটনা এটা আমরা ডিটেক্ট করে কিন্তু ডাকাত গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করার জন্য যা যা করা প্রয়োজন আমরা করেছি। তা আপনারা নিশ্চয়ই জানেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে যে কোনো ঘটনা ঘটলে মানুষের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়। তো সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি এই অপরাধীদের ধৃত করে এটা বিচারের আওতায় নিয়ে আসা যায় তখন মানুষ একটা স্বস্তি পায় বা চিন্তা করে যে ইয়েস যে পুলিশ ইজ ওয়ার্কিং এবং মানুষের তখন একটা আসে যে হ্যাঁ ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা যারা কাজ করছে পুলিশ কাজ করছে এই পুলিশ এটা তাৎক্ষণিকভাবে এই আসামি গ্রেপ্তারপূর্বক অপরাধীদের গ্রেপ্তারপূর্বক শাস্তির ব্যবস্থা করবে। তো সেটাই আমরা সবসময় বলে আসছি যে যখনই কোনো ঘটনা ঘটে তখনই কিন্তু আমরা সাথে সাথে রেসপন্স করে সেই ঘটনাগুলোকে আইডেন্টিফাই করে আমরা ডিটেক্ট করার চেষ্টা করি। থ্যাংক ইউ ভেরি মাচ।